হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে, বেবিদের জন্য ওটসের রেসিপি নিয়ে। অনেকেই ভাবো যে বাচ্চাদের 6 মাসের পর ওটস খাওয়ানো যাবে কি না, বা বড় হলে খাওয়াতে হবে কি না। বাচ্চাদের 6 মাসের পর খাওয়ানো যায়, তবে 6 মাসের পরপরই খাওয়ানোর কোনো দরকার নেই। 8 থেকে 9 মাস এরকম বয়স হলে খাওয়াতে পারো ওটস। আরেকটু বেবিরা সবে তো সলিড ফুড খাওয়া শুরু করে, তো 6 মাসের পরপরই একদম না শুরু করে ওই 8-9 মাস থেকে অল্প অল্প করে শুরু করতে পারো খাওয়ানো। আমিও 8 মাস থেকেই শুরু করেছিলাম ওটস খাওয়ানো। তো ওটস বানাতে সেরকম কিছু জটিল ব্যাপার নয়, বানানোটা খুবই সহজ ব্যাপার। ওটসটা একটু নিয়ে, আমি পুরোপুরি রেসিপিটা দেখাতে পারছিলাম না কারণ আমার বেবি তো খুবই দুষ্টুমি করছিলো। যাই হোক, তো আমি তাও বলে দিচ্ছি। ওটস একটু যতটা পরিমাণে ওকে খাওয়াতে পারবে, যার বাচ্চা যেরকম খায় সেরকম বুঝে ওটসটাকে একটু যেটার মধ্যে করবে সেই কড়া বা প্যানের মধ্যে নিয়ে অল্প একটু নেড়ে নেবে। নেড়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেবে। এবার যাদের বাচ্চা দুধ খাওয়া শুরু করেছে, গরুর দুধ, 1 বছরের পর থেকে গরুর দুধ খাওয়ানো যায়। যারা গরুর দুধ খায় তো গরুর দুধ দিয়ে ওটসটাকে সেদ্ধ করতে পারো। যাদের বাচ্চা খায় না তো কোনো চিন্তা করার কিছু নেই, তো জল দিয়ে ওটসটাকে সেদ্ধ করে নেবে। করে নিয়ে পরে যে বাচ্চা ফর্মুলা মিল্ক খায়, যদি কেউ খাওয়ায় ফর্মুলা মিল্ক, তো পরে ওই ফর্মুলা মিল্কটা গুলে অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো আমার বেবি ফর্মুলা মিল্ক আমি এই খাবারে মেশানোর জন্য কিছু কিছু সময় খাওয়াই। তো সেরকমভাবে ফর্মুলা মিল্ক খাই সেটা নয়, ও ব্রেস্ট ফিডই করে। তো ফর্মুলা মিল্ক আমি খাবারে মাঝে মাঝে অ্যাড করি, এখন বড় হয়েছে তো ওই জন্য। আর আমাদের এখানে সেরকম একটা গরুর দুধ পাওয়া যায় না, সেজন্য গরুর দুধ খাওয়ানো হয় না। তবে যাই হোক, পেলে অবশ্যই খাওয়াবো, কারণ ওর 1 বছরের বেশি হয়ে গেছে, ও খেতেই পারবে। তো এরকমভাবেই ওটসটা বানানোর পরে তারপরে কলাটা একটু ম্যাশ করে নিয়ে ওর সাথে মিশিয়ে দেবে। আর যারা 8 মাস থেকে খাওয়ানো শুরু করবে তারা ম্যাশ করলে তো ওই বাচ্চা খেতে পারবে না, তো পিউরি বানিয়ে নেবে মিক্সিতে বা কোনো কিছুতে। একটু পিউরি মিক্সিতে একটু ঘুরিয়ে নিলে পিউরি হয়ে যাবে, ওটাকে খাওয়াবে। কলা আর ওটস পিউরি। আর কোনো মিষ্টি চিনি মেশানোর কোনো দরকার নেই, কোনো কিচ্ছু না। এমনি কলারই মিষ্টিটা মিষ্টি হয়ে যায়, ওরকম খাওয়ানোই বাচ্চাদের ভালো। বাচ্চাদের চিনি একদমই খাওয়ানো উচিত না। তো দেখতেই পাচ্ছ ও কেমন মন ভরে খাচ্ছে। আমি ছোটো দিয়েই ওকে চিনি খাওয়াই না, এখনও পর্যন্ত খাওয়াইনি। ওর প্রায় 1.5 বছর বয়স হয়ে গেছে, তো ও এখনও খায় না চিনি। আমি চেষ্টা করি গুড় এইসব কিছু খাওয়াবো, কিন্তু চিনিটা আমি অ্যাভয়েডই করি। বাচ্চাদের চিনি না খাওয়ানোই ভালো। তো কেমন লাগলো অবশ্যই জানাবে রেসিপিটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোনো কিছু রেসিপি বেবিদের জন্য খাওয়ানো যাবে কি না, বা কোনো কিছু যদি জানার ইচ্ছা হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কিসের রেসিপি চাই, তো আমি দিয়ে দেবো। আমি যতটুকু জানি সেটা দেওয়ার চেষ্টা করব। তো আমিও সবে সবে শিখছি, আমিও নতুন মা, তো আমিও চেষ্টা করব। টাটা, বাই।